नमः विष्णुपदाय कृष्णवृष्टाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमः आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामोतारिणे नमः विष्णुपदाय कृष्णवृष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवत भक्तिर प्रधान पाँचटा अंग गत दुটো क्लासे आमरा साधु संग एवं नाम संकीर्तनेर कथा आलोचना करेছি। आजके आमरा भागवत श्रवणेर कथा आलोचना करब। भागवत श्रवण करा भक्तिर विशेष अंग। श्रवणेर माध्यमे परीक्षित महाराज जीवने सार्थकता लाभ करेছিলেন शुधु श्रवण करे। ताई भागवत कथा श्रवण आमादेर भक्तिर जगते निये जाए। एकटा प्रश्न आसे जे भगवान कोथाय, तार उत्तरे बला होच्छे भगवानेर कथाय। अर्थात भगवान निहित आछे भगवानेर कथातेई निहित आछेन। भगवान निजेई बोलेछेन नाहं तिष्ठामि वैकुंठे योगिनां हृदये न च मद्भक्त जत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। आमार भक्तरा जेखाने आमार गुणगान करे आमी सेखाने थाकी। ताई जेखाने भगवानेर कथा आलोचना हय सेखाने भगवान विराजमान। भागवते बला हयेछे नष्ट प्रायसु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेर उत्तम श्लोके भक्तिर भावते नैष्ठिकी। नष्ट प्रायसु आमादेर हृदयेर जत अभद्र राशि सब नष्ट हये जाबे नित्यं भागवत सेवया भागवतेर कथा श्रवण करार माध्यमे। भागवतेर उत्तम श्लोके भक्तिर भाविते नैष्ठिक एवं এই হরিকথা শ্রবণের থেকে নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। ভগবানের কথা শ্রবণটা খুবই মাহাত্ম্যপূর্ণ। তাই ভাগবত কথা নিত্যং ভাগবত সেবয়া। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ। সমস্ত ইসকন सेंटर गुलोते व्यवस्था करेছেন যে प्रत्येक दिन सकाले भागवत आलोचना होबे और भक्तरा से भागवत कथा श्रवण करबे। भगवान श्रवणेर माध्यमे हृदये प्रवेश करें। कर्णरध पथ दिया हृदि माझे प्रवेशिया बरिशये सुधा अनुपम कानेर भीतर दिए मरमे पशिल गो आकुल करिल मन प्राण। ते कर्ण इंद्रियर माध्यम दिए भगवान हृदये प्रवेश करें। आमरा जानी भगवान भक्तेर हृदये थाकेन। तोमार हृदये सदा गोविंद विश्राम गोविंद कहेन मम वैष्णव पराण। तोमार हृदय अर्थात वैष्णवेर हृदये गोविंद थाकेन। गोविंद थाकेन वैष्णवेर हृदये। सेई जन्य এই वैष्णव যখন হরি কথা বলেন
তখন কোথা থেকে বলেন? মাথা থেকে বলেন তা না, হৃদয় থেকে বলেন। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই বৈষ্ণব যখন হরি কথা বলেন তখন হৃদয় থেকে বলেন। আর ভগবান কোথায় বসে আছেন? হৃদয়ে বসে আছেন, হৃদয়ে বসে আছেন। তাই যখন বৈষ্ণব হরি কথা বলেন, হৃদয় থেকে হরি কথা বলেন। আর হৃদয়ে কে বসে আছেন? গোবিন্দ বসে আছেন। সেই হরি কথার মাধ্যম দিয়ে গোবিন্দ বৈষ্ণবের হৃদয় থেকে বের হয়ে দেখেন কে শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছেন। গোবিন্দ তার কানের ভিতর দিয়ে তার হৃদয়ে বসে যান। এইভাবে আমরা যদি গোবিন্দকে আমার হৃদয়ে আনতে চাই, তাহলে শুদ্ধ ভক্ত যেখানে হরি কথা বলছেন সেখানে বসতে হবে। তাহলে তার হৃদয় দিয়ে গোবিন্দ হরি কথার মাধ্যমে আমার হৃদয়ে প্রবেশ করবে। সেই জন্য হরি কথা শ্রবণ বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ শুধু শ্রবণ করলে হবে না, সেইটা শ্রবণ করে সেটা গ্রহণ করতে হবে। ছিন্নতাং শ্রদ্ধায়া নিত্যম গিনন্তস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। যে হরি কথা শ্রবণ করতে হবে আর সেটা আবার নিজেকে চেষ্টা করে গ্রহণ করতে হবে। তাহলে লাভ হবে কি? কালেন নাতি দীর্ঘেন, দীর্ঘকাল লাগবে না, অল্প সময়ের ভিতরে ভগবান বিশতে হৃদি, ভগবান হৃদয়ে এসে বিরাজমান হবে। এই জন্য ভগবানকে হৃদয়ে আনতে গেলে হরি কথা শুনতে হবে। কারণ আমরা দেখেছি মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল পরশ্লোক সাধ্যের নির্ণয়, সধর্মচারে বিষ্ণু ভক্তি হয় ইহবাজ্য, খালি পরপর বলছেন ইহবাজ্য ইহবাজ্য। যেখানে রামানন্দ রায় বলেছেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, মহাপ্রভু বললেন ইহ হয়। কবিরাজ গোস্বামী ব্রহ্মার স্তব উল্লেখ করে বলেছেন সেখানে জ্ঞানে প্রয়াস মদপস্যন মন্তব্য সমৃত ভবদীয় বার্তা স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনভি জিত জিতপি ত্রৈলোক্যহম। জ্ঞানের অহংকার থেকে মুক্ত হয়ে ভবদীয় বার্তা হরিকথা শ্রবণ করতে হবে। তার জন্য যে স্থানের পরিবর্তন করতে হবে তা নয়। গৃহস্থ আছে ব্রহ্মচারী হতে হবে বা ব্রহ্মচারী সন্ন্যাসী হতে হবে, স্থানের পরিবর্তনের বিশেষ দরকার নেই। স্থানে স্থিতা, যে যে জায়গায় সেইখানে স্থিত থেকে কায় মনোবাক্যে ভগবানের সেবা করতে হয়, বিশেষ করে হরিকথা শ্রবণ করতে হবে। তাহলে অজিত জিত অপি ত্রৈলোক্য, অজিত যে কৃষ্ণ, যাকে জয় করা যায় না তাকেও জয় করা যাবে। কবিরাজ গোস্বামী এই উদ্ধৃতিতে এবং মহাপ্রভু এটাকে অ্যাকসেপ্ট করেছেন যে এটা হয়। তার কারণ হচ্ছে এখানে হরিকথা শ্রবণের কথা উল্লেখ করা আছে। প্রভু কয় হয়, আগে কহো আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কয় হয়, এটাও হয়। সেখানেও বলছেন কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতে ক্রিয়তাং যদি কুত অপি লভ্যতে তত্র লৌল মূল্য মেকলম জন্মকটি সুকৃতির ন লভ্যতে। যে কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতে, কৃষ্ণ ভক্তি যদি কোথাও পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? যেখানে সাধু সঙ্গে হরি কথা হচ্ছে সেখানে কৃষ্ণ ভক্তি আছে।
তাই সেখান থেকে কৃষ্ণ ভক্তিটা কিনে নিতে হবে, অর্থাৎ হরি কথা ক্রয় করতে হবে। কি তত্র লৌল মূল্য মেকলম, লোভ রূপ মূল্য দিয়ে সেটাকে কিনতে হবে। আমি হরি কথার আসরে গেলাম, হরি কথা শ্রবণে লোভ নেই, আগ্রহ নেই, তাহলে হবে না। লোভ 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 মূল্য দিয়ে সেটাকে কিনতে হবে। এই জন্য হরি কথা শ্রবণের মাধ্যমে আমরা উন্নত হতে পারি ভগবত ভক্তিতে। হরি কোথায়? হরি কথায়। ভগবান হরি কোথায়? হরি কথার ভিতরে নিহিত আছে। এই জন্য ভক্তরা যখন একসঙ্গে মিলিত হয়, পরস্পর কৃষ্ণ কথা আলোচনা হয়। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবত ভক্তরা যখন একসঙ্গে মিলিত হন, তখন কৃষ্ণ কথা আলোচনা করে, তাতেই আনন্দ পান, তাতেই রমণ করেন। তা আসলে ভক্তদের হরি কথা, পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত না 7 দিন শ্রবণ করেছেন, জল পান করেননি, শুধু অনবরত শ্রবণ করেছে, অনবরত 7 দিন শ্রবণ করেছেন। এই 7 দিনের ভিতরে অন্য কোনো আশা। 3-4 দিন পরে সুখদেব গোস্বামী বললেন, 3-4 দিন হয়ে গেল, অন্তত একটু জল পান করবো। না না, ওই জল পান করতে যেয়ে আমাকে এরকম অভিশাপ প্রাপ্ত হলো। আমি যা শ্রবণ করছি এতেই আমার সবকিছু হয়ে যাচ্ছে। আমি আরো বলুন, আরো বলুন, আরো বরঞ্চ পরীক্ষিত মহারাজ ঐকান্তিক ভাবে আরো ডিটেলস প্রশ্ন করছেন। ভাগবতমে যেখানে সুখদেব গোস্বামী কালিয়া দমন লীলাটা 1-2 শ্লোকে শেষ করে দিয়েছেন, পরীক্ষিত মহারাজ আরো ডিটেলসে জানতে চাইছেন। তখন অন্তিম সময় প্রায় হয়ে গেছে, 2-1 দিন বাকি, তবুও ডিটেলসে ভগবানের মৃত্যুর কথা চিন্তা নেই। মৃত্যু ভয় চলে যাবে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। তাই ভগবানের কথা শ্রবণ, শ্রবণ কীর্তন করয় অনুক্ষণ অসত পচাল ছাড়ি কয়ে প্রেমানন্দ মানুষ জনম সফল করোনা ভারে। শ্রবণ আর কীর্তন সবসময় করতে বলছে। তা আগে হচ্ছে শ্রবণ। শ্রবণ যে ভালো করে করবে সে পরবর্তীকালে কীর্তন করতে পারবে। শ্রবণ করতে হবে, শ্রবণ করেই ভগবত ভক্তির সার্থকতা লাভ হবে, শুধু শ্রবণের মাধ্যমে। তাই দেখা গেছে যারা ভালো ভক্ত তারা ভালো শ্রবণ করেছে। ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি করে এত সফল হলেন ভগবত ভক্তির প্রচারে? বলছেন, আমার গুরুদেব যখন হরি কথা বলতেন আর আমি সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করতাম, আমার জীবনের সার্থকতা সেখানেই নিহিত হয়েছে, নিহিত শ্রবণ। তাই যে ভালো শ্রবণ করে সে ভগবত ভক্তি জগতে অগ্রসর হতে পারে। বর্তমান সময়ে সাধু সঙ্গ লাভ করা ব্যক্তিগতভাবে অনেক সময় অসুবিধা হয়েছে, কিন্তু এখনো শ্রবণ করার অনেক সুযোগ এসে সামনে এসে হাজির হয়েছে। ইলেকট্রনিক্স মিডিয়া কি বলে, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব,
বিভিন্ন মাধ্যমে মায়াপুর টিভি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা সহজে হরিকথা শ্রবণ করার সুযোগ পাই। সুন্দর সুন্দর ভজন কীর্তন শ্রবণ করার সুযোগ পাই। তাই গুরু মহারাজ বারবার বলছেন এই ইলেকট্রনিক্স মিডিয়াকে অনেকে হয়তো বাইরের অনেকে আছে যারা সেটাকে খারাপ পথে নিয়ে যায়, সেটাকে খারাপ কর্মে ব্যবহার করে, কিন্তু ভক্তরা জানে সেই জিনিসটাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায়। তাই এই জুমের মাধ্যমে কত সহজে, জুমের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে কত সহজে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। অর্থাৎ ভক্তবৃন্দরাও হরিকথা শ্রবণ করার সুযোগ পাচ্ছেন। এই লকডাউনের ভিতরেও ফ্রাস্ট্রেশন জীবন থেকে মুক্ত হয়ে হরিকথা শ্রবণ করার সুযোগ গ্রহণ করছেন। তাই হরিকথা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, হরিকথাই দিব্য আনন্দে মগ্ন করাতে পারে। তাই হরিকথা শ্রবণ করা খুব দরকার। কারণ অনেক সময় আমরা গ্রন্থ পড়েও বুঝতে পারি না। এই জন্য আচার্যরা সিদ্ধান্ত করেছেন, যাহ ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে। অর্থাৎ ভাগবত পড়তে হবে বা শ্রবণ করতে হবে ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে। ব্যক্তি ভাগবত বলতে পারবে ভাগবতের গূঢ় তত্ত্ব, গীতার গূঢ় তত্ত্ব, মহাজনের কথা তারা বিশ্লেষণাত্মকভাবে তারা ভক্তদের কাছে পরিবেশন করতে পারে, যাতে কঠিন কঠিন জিনিসও আমাদের কাছে সহজ হয়ে যেতে পারে। এই জন্য মন রাখতে হবে ভগবানের কথা শ্রবণে। কারণ আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু শ্রবণের মাধ্যমে দেখতে হবে। ভগবানকে দেখতে হয় প্রথমে চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখতে হয়। কান দিয়ে ভগবানকে দেখতে হয়। সেই জন্য কান খোলা রাখতে হবে ভগবানের কথা শ্রবণে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আমরা এই জগতে যদি ঘুমিয়ে থাকি, সব কিছু চুরি হতে পারে যদি শব্দ না করবে। শব্দ হলেই আমরা ঘুম থেকে জেগে উঠতে পারি। তা আমরা মায়ার কোলে ঘুমিয়ে আছি। জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাই মহাপ্রভু এসে বলছেন, ওঠো জাগো, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মায়া পিশাচির কোলে আমরা ঘুমিয়ে আছি। তাই মহাপ্রভু এসে বলছে জাগো জাগো। বেদেও তাই বলছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বয়ান নিবদত ক্ষুরস্ব ধারা নিশিতয়া দুরস্তয়া পতস্তাৎ কবয়া বদন্তি। ওঠো জাগো, অপূর্ব সুযোগ এসেছে। কেন আমরা ঘুমিয়ে আছি? এই ঘুম থেকে জাগতে গেলে কি দরকার? শব্দ তরঙ্গ দরকার। কোন শব্দ? এই জড়জাগতিক শব্দ, লারে লাপ্পা মারে ধাপ্পা না, অপ্রাকৃত শব্দ দরকার। ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন, শব্দ তরঙ্গ। সেই শব্দ তরঙ্গ শ্রবণের মাধ্যমে মায়ার কোল থেকে আমরা জেগে উঠতে পারি। অবিদ্যার কোল থেকে আমরা জ্ঞানের আলোকে যেতে পারি। অসতমা শতগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতের গময়। অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যেতে পারি শুধু শ্রবণের মাধ্যমে। এই জড় জগতের মানুষও শ্রবণ করার জন্য প্রাইমারি স্কুলে যায়,
হাই স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কিন্তু জাগতিক বস্তু শ্রবণ করে বলে পারমার্থিক জ্ঞান তাতে আসে না। জাগতিক কিছু জ্ঞান আসে, খাওয়া কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে বংশ বিস্তার করব, কিভাবে আত্মরক্ষা করব। কিন্তু শ্রবণ করার জন্য কার কাছে যেতে হবে? তদ বিজ্ঞানার্থাংশ গুরুমে ভাবি গচ্ছেত সমিতপানি শ্রত্যিয়ং ব্রহ্মনিষ্ঠম। যিনি শ্রুতি শাস্ত্রে পারদর্শী, যিনি ব্রহ্মনিষ্ঠ, ভগবানকে উপলব্ধি করেছেন, এরকম সদ্গুরুর কাছে যেতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিন। সদ্গুরুর কাছে যে প্রণিপাত করে, তার সেবা করে, তার কাছে পরিপ্রশ্ন করতে হবে, জানার চেষ্টা করতে হবে। কি জানার চেষ্টা করতে হবে? কত কিছু কত লোক জিজ্ঞাসা করে। আসল জিজ্ঞাসা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, শ্রবণ করতে। স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি শ্রবণ করতেন। প্রতিদিন গদাধরের কাছে যে বলতেন, গদাধর তুমি ভাগবত পড়ো, আমি ভাগবত শ্রবণ করব। প্রতিদিন যেতেন। কই স্বয়ং ভগবান? তিনি তো আমাদের শিক্ষা দেননি যে আমি ভগবান, আমারকে শ্রবণ করার দরকার নেই। কারণ যদিও তার দরকার নেই, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সব কিছু শিক্ষা দিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গীতা ভাগবতে এই কথাই বলছেন, আপনি আচরে। সেই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই গৌরচন্দ্র রূপে এসে আমাদেরকে শিক্ষা দিলেন। প্রত্যেক দিন তিনি গদাধরের কাছে যেতেন, বলতেন গদাধর ভাগবত পড়ো, আমি শুনব। বিশ্বরূপ মহাপ্রভুর বড় ভাই প্রতিদিন অদ্বৈত আচার্যের সভায় যেতেন ভাগবত শ্রবণ করার জন্য। হরিদাস ঠাকুর শুনতেন, সেখানে শ্রীবাস ঠাকুর, অন্যান্য অনেক ভক্তরা শ্রবণ করতেন, ভাগবত পড়তেন। কে? অদ্বৈত আচার্য। ভক্তরা শুনতেন। অর্থাৎ ভাগবত নিত্যং ভাগবত সেবয়া তদা রজস্তম ভাব কাম লব জয়স্তদে। রজতম গুণ ভাব চলে যাবে ভাগবত কথা শুধু শ্রবণ করার মাধ্যমে। এই জন্য আমাদের ভক্তি জগৎকে যদি আমরা পুষ্টি করতে চাই, শ্রবণ আর কীর্তন দরকার, বিশেষ করে শ্রবণ। মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাই দিলেন এলাহাবাদে। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাকাইতে তার কহিয়া গে বিন্দু। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু কৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ আমরা পেতে পারি, কিন্তু তারপরে কিছু করতে হবে তো। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। গুরুদেবের দেওয়া প্রদত্ত বীজটাকে গ্রহণ করে হৃদয় রূপ ক্ষেত্রে রোপণ করতে হবে। আর জল কি? লবণ জল, মিষ্টি জল, পুকুরের জল, সমুদ্রের জল না। শ্রবণ আর কীর্তন রূপ জল দিতে হবে। অর্থাৎ শ্রবণ, ভগবানের কথা শ্রবণ। এই জন্য ভগবত ভক্তির 5টা অঙ্গের বিশেষ একটা অঙ্গ হচ্ছে শ্রবণ। তাই শ্রবণ করা আমাদের বিশেষ প্রয়োজন। বেশি করে শ্রবণ করলেই কীর্তন করার সুযোগ হবে, বেশি করে কীর্তন করলেই ভগবানকে স্মরণ করার সুযোগ হবে, আর ভগবানকে স্মরণ করলেই ভগবানের কাছে যাওয়ার সুযোগ হয়ে যাবে। সেই জন্য
শ্রবণ কীর্তন করয় অনুক্ষণ অসত পচালো ছাড়ি কহে প্রেমানন্দ মনুষ্য জন্ম সফল করোনা ভাই। শ্রবণ কীর্তনের মাধ্যমে মনুষ্য জীবন সফল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তদের অনেক অনেক ধন্যবাদ।